নমঃ শিবায়। 2025 18ই মে রাহু তার রাশি পরিবর্তন করছেন। বলতে পারেন রাহুর রাজত্ব শুরু হতে চলেছে। এই রাহুর রাজত্বে কেমন থাকবেন আপনারা যাদের তুলা রাশি, এই হচ্ছে আজকে আমার আলোচনার বিষয়বস্তু। 2025 18ই মে রাহু মহারাজ মীন রাশি ছেড়ে কুম্ভ রাশিতে প্রবেশ করছেন, আর আগামী 18 মাস তিনি এই রাশিতেই বসে থাকবেন। কুম্ভ রাশিকে তার নিজের রাশি বলা হয়। জ্যোতিষশাস্ত্রের গোল্ডেন টেক্সট রুল অনুযায়ী শনিবৎ রাহু, মঙ্গলবৎ কেতু, অর্থাৎ শনিও যা, রাহুও তা, মঙ্গলও যা, কেতুও তাই। তাই কুম্ভ রাশিকে শনিদেবের নিজের ঘর বলে মান্য করা হয়। আর সেই জন্য যেহেতু এই ঘরে তিনি আসছেন, তিনি তার নিজের ঘরে আসছেন, রাহুকে আমরা কি বলি? রাহু মহারাজ, অর্থাৎ রাজা তার নিজের প্রাসাদে আসছেন, সব থেকে কমফোর্ট অবস্থায় থাকবেন, আর এখান থেকে তিনি তার রাজত্ব চালাবেন। তো দর্শক বন্ধু, স্বাভাবিকভাবেই রাশি, এই যে রাহু মহারাজের যে রাশি পরিবর্তন বেশ কিছু মানুষের জীবনে যথেষ্ট ভালো ফল নিয়ে আসতে চলেছে, আবার বহু মানুষের জীবনে ভালো ফল হয়তো আসছে না। ভালো মন্দ প্রভাব মানুষের জীবনে যাই পড়ুক না কেন, তা নিয়ন্ত্রিত হবে সেই ব্যক্তির জন্মকুণ্ডলিতে বর্তমানে কোন দশা মহাদশা চলছে বা অন্তর্দশা চলছে তার উপর। যদি মহাদশা অন্তর্দশা পক্ষে থাকে তাহলে নিশ্চিতভাবে কিছু ভালো ঘটতে চলেছে, আর যদি বিপক্ষে থাকে তাহলে আপনাকে সতর্ক থাকতে হবে। এই পরিপ্রেক্ষিতে সাধারণভাবে তুলা রাশির ক্ষেত্রে কি ঘটনা ঘটতে চলেছে আগামী 18 মাস, তার একটি ধ্যান ধারণা আমি আপনাদের সামনে রাখতে চলেছি। কিন্তু তার আগে আপনারা যারা আপনাদের জন্মপত্রিকা কুণ্ডলী আমাকে দেখাতে চাইছেন বা তৈরি করাতে চাইছেন, বা জ্যোতিষীয় কোনো বিষয়ে কোনো প্রশ্নের উত্তর জানতে চাইছেন, কোনো পরামর্শ চাইছেন, তার এই স্ক্রিনের নিচে যে নাম্বার দেওয়া আছে 9830564500, ওই নাম্বারে ফোন করে বা হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করলে আমার অফিস থেকে আপনাদেরকে জানিয়ে দেবে কিভাবে, কোথায়, কবে এসে আপনারা আমার সাথে সরাসরি দেখা করতে পারবেন, বা টেলিফোন কল অথবা অনলাইন ভিডিও কলের মাধ্যমে আমার পরামর্শ আপনারা পেতে পারবেন। প্রয়োজন যদি হয় তাহলে ওই নাম্বারে ফোন করে যোগাযোগ করে নেবেন। অথবা যাক মূল আলোচনা হচ্ছে তুলা রাশি কেমন হবে। দেখুন, তুলা রাশির জাতক জাতিকাদের জন্য রাহুর গোচর পঞ্চম ঘরে হতে চলেছে। পঞ্চম ঘরের রাহুর ট্রানজিট কিন্তু আপনাকে ভালো ফল দিতে পারে। বিশেষ করে আপনার বুদ্ধির বিকাশ ঘটতে পারে, আপনার স্মৃতিশক্তি প্রখর হয়ে উঠতে পারে, আপনি পড়ালেখাতে ভালো পারফর্ম করতে পারেন, আপনি যে কোনো জিনিস দ্রুত বুঝে যাবেন এবং মনে রাখতে পারবেন। পেটের সমস্যায় আপনাকে বিব্রত হতে পারে, তাই স্বাস্থ্যের প্রতি বিশেষ সতর্ক থাকার জন্য আপনাকে পরামর্শ দেওয়া হচ্ছে। আপনি অর্থ উপার্জনের জন্য নতুন নতুন উপায় খোঁজার চেষ্টা করবেন এবং যথাযথ প্রয়াস জারি রাখলে নিশ্চিতভাবে আপনি অর্থ উপার্জনের জন্য নতুন আয়ের সোর্স খুঁজে পেতে পারেন। কর্মক্ষেত্রে অজ্ঞাত ভয় দূর হয়ে যাবে। যদি কোনো প্রমোশন এতদিন আপনার হয়নি, আটকে ছিল, সেই প্রমোশন আপনি পেয়ে যাবেন। কর্মক্ষেত্রে আপনি আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাপোর্ট পাবেন। সহযোগীদের সাথে আপনার সম্পর্ক ভালো থাকবে। যারা কাজ খুঁজছিলেন, বেকার ছিলেন, তারা কাজ পেয়ে যেতে পারেন। ব্যবসায়ীরা যারা ব্যবসা করছেন তারা ব্যবসায় নিশ্চিতভাবে লাভ দেখতে পাবেন। আকস্মিক অর্থ লাভের যোগ আছে এই সময়কালে আপনার মন শেয়ার বাজারের দিকে ঝুঁকে পড়বে, আর আপনি এতে বিনিয়োগ করলে হয়তো লাভবানও হবেন। কিন্তু এই কাজটি তারা করুন যারা শেয়ার বাজার সম্পর্কে অভিজ্ঞ। লোকের মুখে শুনে এই কাজ করবেন না। যারা অভিজ্ঞ, পড়াশোনা করেছেন, খবর রাখেন, যথেষ্ট ওয়াকিবহাল, তারা যদি বিনিয়োগ করেন নিশ্চয়ইভাবে আপনারা লাভবান হবেন। বাজি, জুয়া, ফাটকা, এ সমস্ত লটারি, এ থেকে দূরে থাকা আপনার উচিত হবে। রাহুর এই যে ট্রানজিট প্রেমের সম্পর্কের ক্ষেত্রে গভীরতা আনবে।
আপনার প্রিয়জনের সাথে সম্পর্ক ভালো হয়ে উঠবে, আপনি আপনার ভালোবাসাকে গুরুত্ব দেবেন এবং আপনার প্রিয়জনের জন্য অনেক কিছু করবেন। তবে এই ক্ষেত্রে একটা জিনিস মনে রাখবেন, কোনো ছল চাতুরির কোনো আশ্রয় নেবে না, কারণ তাহলে তা বুমেরাং হয়ে ফিরে আসতে পারে। মাঝে মাঝে আপনার মাথার মধ্যে ভুল চিন্তা আসতে পারে, যে কোনো বিষয় নিয়ে কারো ক্ষতি করার চিন্তাও মাথায় আসতে পারে। এই পরিস্থিতিতে মনে রাখবেন, এই সময়কালে কারোর কোনো ক্ষতি করার চেষ্টা বা কেউ চেষ্টা করলে তার সাথী হয়ে উঠবেন না। দর্শক বন্ধু, পরিশেষে আমি আরও একটা কথা বিশেষভাবে উল্লেখ করব। এই যে ভালো কথাগুলো বলে গেলাম, যা ভালো বললাম খারাপ বললাম, এই যে ফল যা বলে গেলাম, আপনার জন্মপত্রিকাতে রাহু যদি 6 নম্বর করে বা 8 নম্বর করে বা 12 নম্বর করে থাকে, তাহলে এই ফল পাওয়া আপনার পক্ষে সম্ভব হবে না। ভালোও পাবেন না, খারাপটা নিশ্চয়ই আরেকটু খারাপভাবেই পাবেন। 2025-এ 4টে গ্রহ তার রাশি পরিবর্তন করছে। শনিদেব অলরেডি করে দিয়েছেন, বৃহস্পতি করতে চলেছেন, কেতু তো করছেন। তাহলে শনি, রাহু, কেতু, বৃহস্পতি 4 গ্রহের রাশি পরিবর্তন, আর প্রত্যেকটা গ্রহই আলাদা আলাদাভাবে ফল দেবে। আমি শনি মহারাজের ফল নিয়ে আপনাকে অলরেডি আমার ভিডিওতে রাখা রয়েছে, আপনাদের ইচ্ছা হলে দেখে নিতে পারবেন, রাশি অনুযায়ী দেওয়া রয়েছে, দেখে নেবেন। আজকে আমি আপনাদের সামনে রাহুর ফল রাখলাম। এখানে যে আলোচনা করলাম সেটি একটি সাধারণ আলোচনা মাত্র। প্রতিটা মানুষের জন্মকুণ্ডলী গ্রহ সন্নিবেশের উপর, তাদের দশা অন্তর্দশার উপর এই ফলের কিন্তু তারতম্য ঘটে। সুতরাং বিদগ্ধ জ্যোতিষ ব্যক্তিত্বের সাথে আলোচনা করে নেবেন সম্পূর্ণভাবে ভালো ফলাফল জানার জন্য। গ্রহ প্রতিকার, কি গ্রহ প্রতিকার করবেন যাতে আরও ভালো থাকতে পারেন? নিয়মিত রাহুর বীজ মন্ত্র ওং রাং রাহবে নমঃ এই মন্ত্র জপ করবেন। ওং রাং রাহবে নমঃ এই মন্ত্র সন্ধ্যাকালে জপ করবেন। আর হ্যাঁ, সম্ভব হলে দুর্গা সপ্তশতী বীজ মন্ত্র নিয়মিত সাধনা করবেন। এই মন্ত্র সাধনা শেখার জন্য প্রয়োজনে আমার সাথে যোগাযোগ করতে পারেন। এর মাহাত্ম্য কী, এর গুরুত্ব কী, এটা বোঝার জন্য আমি ডেসক্রিপশন বক্সে একটা ভিডিও লিঙ্ক দিয়ে রেখেছি। ওখানে ক্লিক করলে দুর্গা সপ্তশতী বীজ মন্ত্রের গুরুত্ব মাহাত্ম্য নিয়ে অনেক কিছু জানতে পারবেন। খালি এইটুকুই বলবো, ঋষি মার্কণ্ডেয় পুরাণে এর উল্লেখ করে গেছেন, এমন এক মহামন্ত্র পাঠ স্তুতি যা আপনার জীবনকে 360 ডিগ্রি পরিবর্তন করতে পারে। ডিটেলস জানার জন্য ওই ভিডিওটিকে দেখে নিন। তো আজ এই পর্যন্ত। কন্টেন্ট ভালো লাগলে যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আমার বিনম্র নিবেদন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেবেন। আত্মীয় বন্ধুবান্ধবদের সাথে এই ভিডিও শেয়ার করবেন, তাদের এই তথ্য কাজে লাগতে পারে। লাইক করবেন, কমেন্ট করবেন। আপনারা সকলে ভালো থাকবেন, সকলকে খুব খুব ভালো রাখবেন। নমঃ শিবায়।